সিজেপির ৩৭ দিনের আন্দোলন সফল হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে বার্তা দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে দলটি। রবিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় দীপকে বলেন, দীর্ঘদিনের চাপ ও অনিশ্চয়তার পর এখন তিনি অনেকটাই স্বস্তিতে আছেন এবং নিশ্চিন্তে ঘুমাতে পারছেন। আন্দোলনের পুরো সময়টিকে খুব কঠিন উল্লেখ করে তিনি জানান, প্রতিদিন কি ঘটবে তা নিয়ে দুশ্চিন্তার মধ্যেই কাটাতে হয়েছে। সমর্থকদের উদ্দেশ্যে দীপকে বলেন, এই অর্জনই চূড়ান্ত নয়, বরং সিজেপির দীর্ঘ পথ চলার শুরু। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষের সমর্থন ও ত্যাগ ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। Not just for me, but for all of our team. And most of all, I would like to thank each and every supporter of the Cockroach Janata Party spread across India. একই সঙ্গে ৩৭ দিন ধরে যন্তর মন্তরে অবস্থান করা আন্দোলনকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের জন্য তাদের অবদান তিনি সবসময় স্মরণ রাখবেন। এছাড়া টাইফয়েড ও জ্বরে আক্রান্ত থাকায় আন্দোলনের শেষ দিনে উপস্থিত সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেন সিজেপি প্রতিষ্ঠাতা। जिन जिन लोगों ने हमें सपोर्ट किया, हम पर भरोसा दिखाया, who loved us when everybody was doubting us. I really want to thank you all from bottom of my heart. आप लोगों के सपोर्ट के बिना ये नहीं हो पाता. I really want to apologize. मैं कल जितने भी लोग रुके हुए थे जंतर मंतर पर, उनसे मिल नहीं पाया, उनको थैंक यू नहीं कह पाया, बिकॉज यू नो मुझे टाइफाइड हो रखा है। एंड आई जस्ट वांट टू थैंक यू ऑल। और जितने भी लोग जंतर मंतर पर बने रहे फॉर 37 डेज, आई वांट टू थैंक ईच एंड एवरी वन ऑफ यू, एंड आई वांट टू टेल यू दैट आई really appreciate what you did for this country, and I really love you all. Without you guys, we wouldn't have been able to achieve this.